নমস্কার। প্রতিদিনের মতো আজকেও আমি দৈনন্দিন রাশিফল নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি। আজকে হচ্ছে 20শে মার্চ 2024, অর্থাৎ বুধবার সারাটা দিন 12 রাশি কেমন যাবে সেটাই আলোচনার বিষয়বস্তু। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আজকে আর্থিক জায়গা, মেষ রাশি আজকে আর্থিক লাভ হতে পারে বা আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন, বা আপনি হয়তো কারোর কোনো যোগাযোগ, আর্থিক কোনো অর্থের জায়গাটা ডেভেলপ করার জন্য বা নতুন কোনো ব্যবসার জন্য কোনো যোগাযোগ হতে পারে। আজকে আপনার কারোর অভাব অনুভব করতে পারেন এবং কোনো কাছের মানুষের সাথে দেখা করে আজকে তার সঠিক ইউটিলাইজ করতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে একটা চমৎকার দিন উপহার দিতে পারে। অবশ্যই চেষ্টা করুন যে সকালবেলায় কোনো ব্যায়াম বা একটু মর্নিং ওয়াক করতে, সেটা যথেষ্ট আপনার পক্ষে ভালো হবে। আজকে অবশ্যই চেষ্টা করুন কাউকে কিছু ডোনেট করতে, কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠিত মন্দির বা কোনো প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে কিছু দান করতে, তাহলে যথেষ্ট সেটা আপনার পক্ষে ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আজকে অবশ্যই চেষ্টা, খাওয়া দাওয়ার পরে অবশ্যই কন্ট্রোল করতে। কোনো বেশি রিচ খাবার খাবেন না, খোলা খাবার খাবেন না, ইনফেকশন হতে পারে খাবার থেকে। আজকে বেশি চাপ নেবেন না, কোনো কারণে আপনার মানসিক একটু চাপ বাড়তে পারে। কোনো কারণে আপনার শরীরের জন্য বা সাজার গোজার জন্য কোনো খরচ হতে পারে, এবং কি আজকে হয়তো কিছু জিনিস কেনাকাটি করতে হয়, সেখানে আপনার খরচটা বাড়তে পারে। কোনো কারণে কোনো ভুল স্টেপ নেবেন না, বেশি উদারতা দেখাবেন না। বেশি উদারতা দেখালে তাহলে কিন্তু কেউ আপনাকে বেশি আপনার হয়ে কিছু সুযোগ সুবিধা নিতে পারে। আজকে আপনার পার্টনারকে অবশ্যই সারপ্রাইজ দেওয়ার মতো দিন। আপনি তাকে অবশ্যই কিছু খবর দিয়ে সারপ্রাইজ করতে পারেন। আজকে চেষ্টা করুন অবশ্যই, যদি পারেন, মঙ্গলের মন্ত্রটা জপ করতে, অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে অবশ্যই আপনাকে খুব ধৈর্য, নিজের উপর পেশেন্স রেখে চলতে হবে। কোনো কারণে হয়তো উত্তেজিত হয়ে পড়তে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই নিজেকে কুল রাখতে হবে এবং নিজের দিশায় পৌঁছতে গেলে নিজের উপর অনেক প্ল্যান করে এগোতে হবে আজকে আপনাকে। এবং সিনিয়রদের কাছ থেকে কোনো ব্যাপারে আপনি পরামর্শ চাইতে পারেন। চেষ্টা করুন বুঝে শুনে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে। মেজাজ আপনাকে অবশ্যই আজকে অনেক খুশি, আপনার মেজাজ যদি ঠিক রাখেন, দিনের শেষে গুড নিউজ পেতে পারেন। কোনো ভুল স্টেপ নেবেন না। আর আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করে আজকে এগোতে হবে। আর আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনার একটু টেনশন হতে পারে। প্রেমের জীবনে অবশ্যই আজকে কোনো কারোর সাথে যোগাযোগ হতে পারে, যে আপনাকে নতুন কোনো স্বপ্ন দেখাতে পারে, যাকে বলে। আপনি আজকে পারলে অবশ্যই গণেশজির পুজো করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কর্কট রাশি, অবশ্যই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং আজকে ভুল ডিসিশানে আপনার কোনো ক্ষতি হতে পারে। যদি আপনি বিবাহিত বা সন্তান থেকে থাকে, তা সন্তানের ব্যাপারে কোনো তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না। আজকে যে কোনো কাজের ব্যাপারে আপনাকে অর্থ খরচ করে ফেলবেন না, তাড়াহুড়া পে করে দেবেন না, এবং সবচেয়ে বড় আপনার কাছে তাড়াহুড়া করবেন না। আপনার প্রিয়জনের ব্যবহার আপনারা যেহেতু বিরক্তি প্রকাশ করতে পারেন, আপনাকে আপনি পরোপকার বা সামাজিক কাজে আকৃষ্ট হতে পারেন। খুব বেশি প্রত্যাশা কারোর কাছে করবেন না। বিবাহিত জীবনে আজকে একটু মানসিক চাপে পড়তে পারেন। অবশ্যই পারলে আজকে আপনি হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই নিরামিষ আহার করুন। রাশি সিংহ রাশি। সিংহ রাশি আজকে অবশ্যই চেষ্টা করুন কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে। ভাগ্যের দোহাই দিয়ে সরে থাকবেন না, এবং নিজের খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল রাখুন, এবং শরীর নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল হন। যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে অবশ্যই সেটা চেক আপ করবেন। প্রয়োজনীয় সাহায্য কারোর কাছ থেকে পেতে পারেন এবং সম্মান পেতে পারেন। আজকে আপনার লাইফ পার্টনারের সাথে হয়তো একটু সময় কাটাতে পারেন বা কোথাও কেনাকাটি করতে যেতে পারেন। কোনো টাকা কড়ি আজকে হয়তো পরিশোধ করতে পারেন। আর্থিক অবস্থা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকে চেষ্টা করবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করতে, এবং যতটা পারবেন যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেটা অ্যাভয়েড করতে। অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কিছু ডোনেট করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে।
নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, এবং যে সমস্ত লোকে আপনাদের অর্থ নিয়ে তারা আজকে আপনাকে ফেরত দিতে পারে, এবং তাদেরকে সাথে কোনো অশান্তি কমে যদি কেউ টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে থেকে যদি না দিতে হবে তাদের সাথে অশান্তিতে জড়াবেন না, ঠান্ডা মাথায় মেনটেন করবেন। আপনি আননেসেসারি বেশি উত্তেজিত হবেন না, এবং আজকে চেষ্টা করবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময়টা কাটাতে, অর্থাৎ দিনটা আজ আপনার জন্য প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং প্রিয়জনের সাথে যেটা বললাম সময়টা অবশ্যই ভালো হবে, এবং আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে যথেষ্ট সময় দেবেন, যথেষ্ট ভালোবাসবেন, তার সাথে যথেষ্ট সাপোর্ট পাবেন। আজকে অবশ্যই চেষ্টা করুন আপনি পাখিদের কিছু খাওয়ানো, পশুদের বলিনি, পাখিদের কিছু খাওয়ানো, সেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকে অবশ্যই আপনাকে বিশ্বাস এবং কনফিডেন্স এবং লোকের প্রতি মায়া মমতা নিয়ে চলতে হবে। বেশি উত্তেজিত হবেন না, আর কোনো বিষয়ে বেশি এক্সাইটেড হবেন না। নিজের অনুভূতিগুলোকে নিজের কন্ট্রোলে রাখুন, নিজের চিন্তাভাবনাগুলোকে বুঝে শুনে এগোবেন। আপনাকে মাঝে মাঝে হয়তো রাগ দেখাবে, সেটা কিন্তু বেশি রাগ দেখাবেন না। কোনো ব্যাপারে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় একটু শুনবেন বেশি, বলবেন কম। আজকে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। আজকে অবশ্যই আপনার লাইফ পার্টনার যে আপনি খাবার দাবার দেবে, সেই খাবার থেকে হয়তো আজকে কোনো কারণে আপনার শারীরিক প্রবলেম হতে হয়, যেটা তার কোনো দোষ নেই, এটা আপনার ছকরাশির জন্য। এটা কথাটা ভুল ব্যাখ্যা করবেন না দয়া করে। প্রতিকার কি করবেন, অবশ্যই পারলে আজকে আপনার যদি ব্যবসা করে থাকেন ব্যবসাস্থলে বা কর্মস্থলে গিয়ে অবশ্যই কাউকে কিছু খাওয়ান কর্মস্থলে বা ব্যবসাস্থলে, তাহলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল করুন, এবং আজকের দিনটা আপনাকে খুব বুঝে শুনে টাকা পয়সা খরচা করতে হবে। কোনো সিনিয়র ব্যক্তির সাথে আপনি বুঝে শুনে কথা, তাদের যথেষ্ট হেল্প পাবেন। কোনো পদস্থ লোকেদের সাথে যথেষ্ট হেল্প পাবেন, এবং রাস্তায় আজকে কোনো কারোর ভালো অপোজিট সেক্সে কোনো হেল্প পেতে পারেন, তাদের ভালোবাসা পেতে পারেন, এবং আপনার যে লাইফ পার্টনার আপনাকে আজ যথেষ্টভাবে ভালোবাসবে এবং আপনার প্রতি একটা যথেষ্ট আনুগত্য দেখাবে, আপনাকে সারপ্রাইজ দিতে পারে এবং আপনি সারপ্রাইজ পেতে পারেন। আজকে অবশ্যই চেষ্টা করুন যে টাকা পয়সার ব্যাপারটা খুব সাবধানে হ্যান্ডেলিং করতে। অবশ্যই চেষ্টা করুন কোনো মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে অবশ্যই সেখানে কাউকে কিছু খাওয়ান, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আজকে আপনাকে নিজের প্রতি ভরসা রাখুন, ভয় ভীতি কাটিয়ে উঠুন, এবং যে কাজটা করতে যাচ্ছেন সে কাজে যথেষ্ট ধৈর্য রেখে পেশেন্স রেখে এগোন, এবং সেটাকে বেশি দীর্ঘায়িত করবেন না। এবং ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসবে তাদেরকে একটু অ্যাভয়েড করুন। খুশি প্রাণোচ্ছল দিন কাটান। আজকে আপনি ঘরে ফ্যামিলি লোকেদের সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও কেনাকাটি করতে যেতে পারেন, এবং আপনার লাইফ পার্টনার আপনার যেটা সারপ্রাইজ গিফট বা কোথাও ভালো সুযোগ দেবে, সেটা আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। আজকে অবশ্যই যদি পারেন দেবাদিদেব মহাদেবের পুজো করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ব্যক্তিরা অবশ্যই আজকে বন্ধুর কাছে আপনি যে বেশ চিন্তার কারণ হতে পারেন কোনো আপনার বন্ধুর কাছে। এটা কিন্তু যে কোনো ব্যাপারে হতে, সেটা খুব সাবধানে, কথাটা কিন্তু খুব ইনার মিনিং আছে। ইন ডিটেল আমি বেশি বলতে পারলাম না। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নেবেন। আজকে কোনো ব্যক্তির মুখোশের আড়ালে আপনাকে ঠকাতে পারে, সেই ব্যাপারটা খুব সাবধান। যেটা বললাম, অবিলম্বে কোনো অর্থ ব্যয় করার আগে আপনার লাইফ পার্টনার সাথে বা ফ্যামিলি কারোর সাথে ডিসকাশন করে নেবেন। আননেসেসারি কোথাও অর্থ ইনভেস্ট করবেন না। কোনো জায়গায় আপনাকে হয়তো কেউ নিয়ে গিয়ে কোনো কাউকে আপনি ইনসিস্ট করতে, সেটা করবেন না। টাকা, ভালোবাসা, পরিবার থেকে আপনি অনেকটাই আজকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইবেন, কিন্তু তা করবেন না। পরিবারের সাথে সময় দিন, এবং আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার জীবনে যে দেবদূতের মতো অধিষ্ঠিত হবে। এটা কিন্তু বলে আপনার জীবনটা বিরাট মিরাকেল কিছু করবে। অবশ্যই যে
হলুদ রং ইউজ করুন এবং হাতে পারলে হলুদ সুতো ইউজ করুন। মকর রাশি হলে এবার বলি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনার মনোভাব আপনাকে লোকের কাছে অনেক দূর পৌঁছে দেবে, কেন আপনার মধ্যে সবসময় একটা লোকের জন্য হেল্প করার মানসিকতা, এটা লোকের কাছে অনেক আশীর্বাদ পাবেন। আচ্ছা, আপনার কিছু জিনিস আপনাকে একটু ত্যাগ করতে হবে, বিশেষ করে অহংকার, ঈর্ষা, এগুলো ত্যাগ করতে হবে। এবং আজকে আপনি কারোর নেগেটিভ ব্যক্তির মুখোমুখি হতে পারেন যে আপনাকে খুব ঈর্ষা করে। অর্থনীতিটা শক্তিশালী করার জন্য অবশ্যই কাউকে বা কারোর কাছ থেকে আপনি পরামর্শ পেতে পারেন বা পরামর্শ দিতে পারেন, কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। এবং আপনাকে অবশ্যই আপনার লাইফ পার্টনারের কাছে কেউ আপনার নামে কান ভাঙাতে পারে, আপনার লাইফ পার্টনারের কাছে আপনার নামে কেউ মন্দ করতে পারে, সুতরাং সেইটা নিয়ে বেশি আর্গুমেন্টে যাবেন না। আজকের দিনে সেইখানটা একটু চেপে থাকেন, পরে এটা নিয়ে ডিসকাশন করবেন। চেষ্টা করুন অবশ্যই প্রবাহিত জলে তিল দান করতে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। তিল দানটা হচ্ছে শত্রু দমনের জন্য, তাও বলে রাখলাম। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি অবশ্যই আজকের দিনটা আপনার কিছুটা, বিশেষ করে সেকেন্ড হাফে আনন্দ ফুর্তি করে কাটানোর সময়। এবং আপনি যদি কোনো অ্যালকোহলিক হ্যাবিট থাকে সেটাকে অ্যাভয়েড করবেন। মানসিক শান্তি আজকে অনেকটাই পাবেন। কাউকে কিছু গিফট দিতে, কাউকে কিছু ডোনেট করে সেখানে বেশ মনকে একটা গর্ব লাগবে। আজকে আপনার সাথে কেউ কোনো যোগাযোগ করতে পারে এবং আপনার প্রেমিক বা প্রেমিকা যদি থেকে থাকে তার কথায় আবেগে পরিচালিত হবেন না, তাহলে ভুল স্টেপ হয়ে যাবে। আজকে আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধার কথা হয়তো শেয়ার করতে হবে, সেটা মন দিয়ে শুনবেন এবং সেই অসুবিধাটা আপনি চেষ্টা করুন সলভ করার। আর আপনার যে লাইফ পার্টনার আপনাকে তার যে চাহিদা হয়তো আপনি এমন কিছু ডিমান্ড করে বসে আপনাকে সেটা অনেকটাই মানসিক চাপে ফেলতে পারে, সেটা একটু নিজেকে অ্যাডজাস্ট করে বুঝে শুনে চলতে হবে। চেষ্টা করুন আজকে অবশ্যই লোহার পাত্রে তেল ঢেলে, সরষের তেল ঢেলে কোনো শনি মন্দিরে নিজের ছবি দেখে, নিজের ছায়াটা দেখে দান করতে লোহার পাত্রে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, এটা ওভারঅল বললাম, ভালো লাগবে অবশ্যই, অনেকাংশে মিলছে। এই উপাচারগুলো প্রত্যেকটা খুব কার্যকরী উপাচার দিয়ে আপনাদেরকে করে দেখবেন, যথেষ্ট ফল পাবেন। আর একটাই রিকোয়েস্ট, যত লোকেকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।